হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক উইথ আনাদার লেসন। আজ আমরা পড়ব সিবিএসসির ক্লাস 10-এর ইকোনমিক্সের একটা চ্যাপ্টার 2। সেখানে আমরা পড়ব সেক্টরস অফ দ্য ইন্ডিয়ান ইকোনমি, অর্থাৎ ইন্ডিয়ান ইকোনমিতে আমাদের কী কী সেক্টর রয়েছে, কী কী সেক্টর আমরা ইন্ডিয়ান ইকোনমিকে ভাগ করি, সেসব নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো ক্লাসটা আজকে আমরা স্টার্ট করি। Look at the chart. There are three types of economy in our India. The sector of Indian economy কে তিন ভাগে এখানে ভাগ করা হয়েছে, অর্থাৎ প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর অ্যান্ড টার্সিয়ারি সেক্টর। প্রাইমারি সেক্টরকে কিন্তু আমরা এগ্রিকালচারাল সেক্টরও বলতে পারি, এগ্রিকালচার অর রিলেটেড এগ্রিকালচার সেক্টর। আর সেকেন্ডারি যে সেক্টরটা সেটা হচ্ছে, তাকে আমরা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল সেক্টরও বলতে পারি। টার্সিয়ারি সেক্টরকে আমরা সার্ভিস সেক্টর বলতে পারি। তাহলে প্রাইমারি সেক্টরের মধ্যে কী কী জিনিস পড়ছে? প্রাইমারি সেক্টরের মধ্যে পড়ছে ফিশিং, পটারি, ফ্লোরিকালচার, এছাড়াও এগ্রিকালচার রয়েছে, আর ফার্মিং রয়েছে, অনেক কিছুই রয়েছে। আর ইন্ডাস্ট্রিয়াল সেক্টর বা সেকেন্ডারি সেক্টরের মধ্যে পড়ছে ওয়েভিং, ম্যানুফ্যাকচারিং, আর ওয়েভিং রয়েছে, ম্যানুফ্যাকচারিং অফ আয়রন রয়েছে, বাস্কেট মেকিং রয়েছে, এটসেট্রা, আরও অনেক জিনিসপত্র কিন্তু রয়েছে। তো ইন্ডাস্ট্রি রিলেটেড যা কিছু রয়েছে তা কিন্তু সেকেন্ডারি সেক্টরের মধ্যে পড়বে। থার্ড যেটা রয়েছে টার্সিয়ারি সেক্টর বা সার্ভিস সেক্টর, সেখানে এক্সাম্পল হিসেবে রয়েছে ইন্টারনেট, ক্যাফে, এটিএম বুথ, পুলিশ, ট্রান্সপোর্টেশন রয়েছে, এছাড়াও ব্যাংকিং সেক্টর রয়েছে, বিভিন্ন সেক্টর রয়েছে। অর্থাৎ যেসব সেক্টরে আমাদেরকে সার্ভিস দেওয়া হয়, অর্থাৎ আমাদেরকে সেবা প্রদান করা হয়, সেগুলো হচ্ছে টার্সিয়ারি সেক্টরের মধ্যে ইনক্লুডেড। We begin by looking at different kind of economic activities. There are many activities that are undertaken by directly using natural resources. Take for example the cultivation of cotton. It growth of the cotton plant we depend mainly but not entirely on natural factors like rainfall, sunshine and climate. The product of this activity cotton is a natural product. Similarly, in the case of an activity like dairy, we are dependent on the biological process of the animals and availability of fodder, etc. The product here, milk, also is a natural product. Similarly, minerals and ores are also natural products. When we produce a goods by exploiting natural resources, it is an activity of the primary sector. Why primary? This is because it forms the base of all other products that we subsequently make. Since most of the natural products we get from agriculture, dairy, fishing, forestry, this sector is also called agriculture and related sector. তাহলে এগ্রিকালচার বা প্রাইমারি সেক্টরটা আমাদের সেই সেক্টর যেখান থেকে একদম আমরা প্রাইমারিভাবে কোনো কিছুকে আমাদের ইকোনমিক কাজে লাগাচ্ছি। যেমন যদি আমি এখানে এগ্রিকালচারকে ধরি, এগ্রিকালচারে সেই ফার্মার যে নিজের যে বাড়িতে বা নিজের জায়গায় জমিতে কোনো কিছু ফসল উৎপাদন করছে, সেটা দিয়ে সে শুধুমাত্র নিজের ভরণ পোষণ চালাচ্ছে, সেটাই কিন্তু প্রাইমারি সেক্টরের মধ্যে পড়বে। আর ফিশিংও তাই, কেউ কেউ সিতে ছোটো ছোটো ট্রলার নিয়ে গিয়ে মাছ ধরে শুধুমাত্র নিজের খাওয়ার উদ্দেশ্যে মাছ ধরে সেটাকে ইউজ করছে। আবার যেটাকে আমরা ফরেস্ট্রি বলছি, যে বনে যাচ্ছে, বনে গিয়ে হানি বির হাইভ থেকে হানি নিয়ে এসে শুধুমাত্র নিজের খাওয়ার উদ্দেশ্যে যদি সে ব্যবহার করে, তবে কিন্তু সেটা আমরা প্রাইমারি সেক্টরের মধ্যে বলবো। কোনো এখানে কিন্তু সেল হবে না, কোনো বিক্রির উদ্দেশ্যে কিন্তু এইগুলো আনা যাবে না, তবেই সেটাকে আমরা প্রাইমারি সেক্টরের মধ্যে ইনক্লুড করব। দেয়ার আর সাম প্রাইমারি অ্যাক্টিভিটিস: এগ্রিকালচার, fishing, farming, poultry farming. The secondary sector covers activities in which natural products are changed into other forms through ways of manufacturing that we associate with industrial activity. It is the next step after primary. The product is not produced by nature but has to be made, and therefore some process of manufacturing is essential. This could be in a factory, a workshop, or at home. For example, using cotton fiber from the plant, we spin, yarn, and weave cloth. Using sugarcane as a raw material, we make sugar or gur. We convert earth into bricks and use bricks to make houses and buildings. Since this sector gradually become associated with a different kind of industry that come up.
It is also called as industrial sector. অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল সেক্টর কি প্রাইমারি অ্যাক্টিভিটি থেকে যে সমস্ত জিনিসপত্রগুলো পাওয়া গেল সেটা যখন আমরা ম্যানুফ্যাকচার করছি, অর্থাৎ ম্যানুফ্যাকচারের সেলের উদ্দেশ্যে আমরা ইউজ করছি, সেগুলোই কিন্তু সেকেন্ডারি সেক্টরের মধ্যে পড়ে যাচ্ছে। যেমন সুগার ক্যান, যদি আমরা সুগার ক্যানের চাষ করি, তাহলে সুগার ক্যানের চাষ করলে যেটা আমরা পাবো সেটা দিয়ে যদি আমরা সুগার বানাই ম্যানুফ্যাকচার করে, সেটা আমাদের সেকেন্ডারি সেক্টরের মধ্যে পড়ে গেল, সেকেন্ডারি অ্যাক্টিভিটির মধ্যে। আবার কটন যদি আমরা এগ্রিকালচারে লাগাই তো সেটা আমাদের প্রাইমারি সেক্টরে থাকবে। সেই কটন থেকে যদি আমরা ফাইবার নিয়ে সেখান থেকে আমরা ওয়েভ করে ক্লথ তৈরি করি, সেটা আমাদের সেকেন্ডারি সেক্টরের মধ্যে পড়ে গেল। ব্রিকের ক্ষেত্রেও তাই, যে আমরা আর্থ নিচ্ছি, আর্থ নিয়ে যখন ব্রিক তৈরি করছি, ব্রিক তৈরি করে সেটা থেকে বিল্ড করছি, কোনো কিছু বিল্ডিং তৈরি করছি, সেগুলো কিন্তু সেকেন্ডারি সেক্টরের মধ্যে পড়ছে। There are some secondary activities industry. Cotton mill. After primary and secondary, there is a third category of activities that falls under tertiary sector and is different from the above two. These are activities that helps in the development of primary and secondary sectors. These activities by themselves do not produce a good, but they are an aid or a support for the production process. For example, goods that are produced in the primary or secondary sector would need to be transported by trucks or trains and then sold in wholesale and retail shops. At times, it may be necessary to store these in godowns. We also may need to talk to other over telephone or send letters by communication or borrow money for banking to help production and trade. Transport, storage, communication, banking, trade are some examples of tertiary activities. Since these activities generate services rather than goods, the tertiary sector is also called the service sector. অর্থাৎ আমাদের প্রাইমারি সেক্টর হলো, সেকেন্ডারি সেক্টর হলো। সেকেন্ডারি সেক্টর আমরা জানলাম বিভিন্ন জিনিস ম্যানুফ্যাকচার করা হচ্ছে, আর ম্যানুফ্যাকচার করার পর সেটা যখন আমরা সেল করব, বিভিন্ন রিটেল শপে আমরা পাঠাবো, তো তার জন্য আমাদের কিছু জিনিস দরকার। যেমন আমাদের ট্রান্সপোর্টটা দরকার। ট্রান্সপোর্ট না হলে যে কোনো কিছু, যদি প্রাইমারি জিনিসও তৈরি হয়, অর্থাৎ এগ্রিকালচার করে যে কোনো হুইট তৈরি হলো, রাইস তৈরি হলো, সেগুলোকে আমরা যদি মার্কেটে না পাঠাতে পারি তো সেগুলো ওয়েস্ট হয়ে যাবে, নষ্ট হবে, বিক্রি হবে না। তো তার জন্য ট্রান্সপোর্ট দরকার। এই ট্রান্সপোর্টটা টারশিয়ারি সেক্টরের মধ্যে পড়ছে। এছাড়াও বিভিন্ন কমিউনিকেশন আমাদের করতে হয়, বিভিন্ন লোকজনের সাথে বিভিন্ন কাজের জন্য কমিউনিকেশন করতে হয়, ব্যাঙ্কিংয়ের প্রয়োজন হয়, এগুলো সব টারশিয়ারি। There are more tertiary activities: transportation, banking sector. Service sector also includes some essential services that may not directly help in production of goods. For example, we require teacher, doctor, and those who provide person service such as washermen, barbers, cobblers, lawyers, and people to do administrative and accounting works. In recent times, certain new services based on information technology such as internet cafe, ATM booths, call centers, software companies, etc. have become important. তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও।